সারা বিশ্বে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে, মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছে এবং গোটা বিশ্ব তাকিয়ে দেখছে যে 1991 1999 পর আবার এই ভিডিওটা দেখা যাচ্ছে বা এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে। আমরা আপনাদের সামনে আজকে দারুণ একটা তথ্য দেব। চায়না এমন এক ধরনের বম ইউজ করছে বা বম আবিষ্কার করেছে, ঠিক আছে, যেটা গোটা বিশ্বে মানে চমকে দিয়েছে, গোটা বিশ্বে চমকে দিয়েছে। লাস্ট এই বমটা 1991 অ্যান্ড 1999, ঠিক আছে, দুবার ব্যবহার হয়েছিল, তারপর কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার হয়নি। এবং সেই বোমটার একটা নতুন টেকনোলজি ব্যবহার করে আরো একটু স্ট্যান্ডার্ড করে দিয়েছে চায়না। তো গোটা বিশ্ব অবাক এবং গোটা বিশ্ব এখন আতঙ্কের মধ্যে আছে চায়নার এই আবিষ্কারে। কি বিষয়টা? চায়না এমন এক ধরনের বম আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ব্ল্যাক আউট বম বা গ্রাফাইট বম। কিছুদিন আগে, জাস্ট কয়েকটা দিন আগে, চায়না একটা ভিডিও পোস্ট করেছে যে ব্ল্যাক আউট বমের এই ভিডিওটা। এবং যে বমটা দেখে আপনারা তো হয়তো শুনবেন, যখন যুদ্ধ লাগে তখন দেখতে পাবেন যে এক দেশ আরেক দেশকে বোমা মারছে, তাই তো, এই যে ধ্বংস হচ্ছে। কিন্তু এখানে এমন একটা লেভেলে ধ্বংস হবে যে সবকিছু শেষ, সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ, তাই না? এরকমই এক ধরনের বোমা কিন্তু চায়না আবিষ্কার করে ফেলেছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে দারুণ একটা জিও পলিটিক্সের নিউজ নিয়ে আলোচনা করব, যেখানে দারুণ একটা বিষয় উঠে এসেছে যেটা গোটা বিশ্ব চমকে দিয়েছে চায়নার নতুন বম আবিষ্কারে। যেখানে গোটা বিশ্ব যেখানে নিজেদের ডিফেন্স নিয়ে আলোচনা চলছে, সেখানে এখন এই মুহূর্তে চায়নার এই ভিডিওটা নিয়ে আলোচনা চলছে। যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইউকের মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া, ঠিক আছে, সমস্ত মিডিয়া কিন্তু নানান রকমভাবে চর্চায় আলোয় আছে চায়নার এই নতুন আবিষ্কারে। চায়না এই নতুন আবিষ্কার মাথার মধ্যে গেঁথে রয়েছে এবং জিও পলিটিক্সে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চায়নার এই ব্ল্যাক আউট বম কি। যদি আমি আপনাদের দেখায় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আজকে যদি আপনার বাড়িতে ইলেকট্রিক না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে দেখুন আপনি 1 ঘন্টার জন্য বিদ্যুৎ নেই, আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। 2 ঘন্টার জন্য বিদ্যুৎ নেই, অ্যাডজাস্ট করে নেবেন। সারাদিনের জন্য বিদ্যুৎ নেই, অ্যাডজাস্ট করা যায় না বিষয়টা, ঠিক তো? সেখানে চায়নার এই ব্ল্যাক আউট বম কাজ করছে। দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের মিডিয়াও কিন্তু এই বিষয়টা নিয়ে আর্টিকেল লিখেছে। চায়না চায় যে মানে আমেরিকার মতো তো তার চিন্তা ভাবনা, আমেরিকার মতো চায়না এখন চাইছে যে ভাই আমাকে ডিফেন্সে আরো একটু স্ট্রং হতে হবে, ইকোনমিক্সের দিক থেকে আমেরিকাকে টক্কর দিতে হবে। এবং চায়না এবং আমেরিকা যেমন চাইছে, অপোজিট রাশিয়া যেমন চাইছে গোটা বিশ্বের রাজত্ব করতে, সেরকম চায়নাও কিন্তু ওঠার চেষ্টা করছে যে গোটা বিশ্বে আমি রাজত্ব করব। এবং গোটা বিশ্বকে চমকে দিয়েছে এই রাজত্বের একটা বড় তকমা দিয়ে এবং একটা বড় স্যাম্পেল দেখিয়ে ব্ল্যাক আউট বম। এই ব্ল্যাক আউট বমটা আমি আপনাদের বলি যে ব্ল্যাক আউট বমটা কি। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের বিষয় রয়েছে, ইলেকট্রিকের তার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইলেকট্রিকের তার রয়েছে। বিষয়টা হচ্ছে যেটা আপনাদের আমি বলছিলাম যে আপনার বাড়িতে যে 1 ঘন্টা কারেন্ট না থাকে অ্যাডজাস্ট করে নেবেন, 2 ঘন্টা বিদ্যুৎ না থাকলে অ্যাডজাস্ট করে নেবেন। সারাদিন বিদ্যুৎ না থাকলে ফ্রিজে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পচন ধরে যাবে, ফ্রিজে জিনিসপত্র পচন ধরে যাবে, ধরবে কি ধরবে না? মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে। একদিন যদি মানে পুরো শহরে কারেন্ট না থাকে, বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে কিন্তু হসপিটালগুলো কিভাবে চলবে, ইলেকট্রিক ট্রেন কিভাবে চলবে? প্রত্যেকটা বিষয় তো এই বিদ্যুৎ তো প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ড আমাদের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা সেকেন্ড যুক্ত। চায়না অ্যাটাক করছে এই জায়গায়, আর এইটা হচ্ছে ব্ল্যাক আউট বম। যে এই ব্ল্যাক আউট বমটা আপনি যদি দেখেন খুব ভালোভাবে, যে এটা কোনো মানে বিশাল বড় ধ্বংসাবশেষ কিচ্ছু করবে না। বা ব্ল্যাক আউট বম বা গ্রাফাইট বম একই বম, যে বিশাল বড় ধ্বংসাবশেষ কিচ্ছু করছে না। জাস্ট যেখানে এই ইলেকট্রিক পাওয়ার তৈরি হচ্ছে বা যেখানে স্টোর হয়ে আছে, ঠিক আছে, সেখানে গিয়ে এই বোমাটা ফেলে দেবে,
সেখানে গিয়ে এই বোমা ফেলবে। ফাইটার জেট চায়নার এই আবিষ্কারে, আমি আপনাদের দেখা এই বিষয়টা, চায়নার এই আবিষ্কারে ফাইটার জেট, ঠিক আছে, 3 কিলোমিটার ওপর থেকে মানে ব্ল্যাকআউট বোমাটা ফেলবে, 3 কিলোমিটার ওপর থেকে। এবং যখন এই পাওয়ার স্টেশনে বোমাটা পড়বে, বোমাটা পড়ার পর নিচে একবার স্প্রিংয়ের মতো আছে, জাস্ট নিচে একবার যাবে, ধাক্কা মারবে, নিচে জাস্ট এভাবে পড়লো, ধাক্কা মেরে আবার উঠবে। যখনই ধাক্কা মারবে পুরো বিষয়টা ওখানের মধ্যে ইলেকট্রিকের যত মানে বড় বড় মেশিন আছে সমস্ত মেশিনকে কি করবে, ডিসকানেক্ট করে দেবে, ডিস্ট্রয় করে দেবে। ভাবুন, যেখানে বোমা মেরে একটা জায়গায় বোমা মারলে ওই জায়গাটা ধ্বংস হবে বা পার্শ্ববর্তী কিছু হবে, কিন্তু এমন জায়গায় বোমা মারছে যে পুরো শহরটাকে উড়িয়ে দিচ্ছে। যার ফলে এই ধাক্কা মেরে প্রথমবার যখন ধাক্কা মেরে উঠবে পাওয়ার স্টেশন থেকে বোমাটা, ঠিক ধাক্কা মারছে, পুরো তার সংযোগ বিচ্ছিন্ন করে দিল। এবার ধাক্কা মেরে আবার ওপরে উঠবে, ওপরে উঠে আবার নিচে মারবে, দুবার করবে, ঠিক আছে। এর ফলে কি হবে, যে প্রথমবার যতটা ধ্বংস হয়েছিল সেকেন্ড টাইম আরো বেশি ধ্বংস হয়ে পুরো শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল। ধরুন কোনো জায়গায় যুদ্ধ লেগেছে, যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, চায়না চেষ্টা করবে সেই জায়গায়, যেহেতু ওই দেশকে সঙ্গে আমি যুদ্ধ করছি, মনে করুন যে আমি কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ করছি, ওই দেশে যে পারমাণবিক বোমা কেন্দ্রগুলো আছে, যেগুলো ইলেকট্রিকের কাজ চলছে, ঠিক আছে, সেগুলো কাজ করতে পারবে না। তাহলে আরামসে অ্যাটাক করে দিতে পারবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে চায়নার মানে আর এই যে ব্ল্যাকআউট বোমা ট্রেস করতে পারবে না। সবই তো বিদ্যুতের সঙ্গে চলছে, আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো চায়নার নতুন আবিষ্কার কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। মনে হচ্ছে চায়না এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফাইট বোমা, চায়নার গ্রাফাইট বোমা, এই যে পুরো বিষয়টা, মনে হচ্ছে চায়না তাইওয়ানের ওপর অ্যাটাক করতে চলেছে, তার জন্য বানানো। তাইওয়ান মানে সিভিলাইজেশনকে ধ্বংস করার জন্য এটা কিন্তু বানানো হচ্ছে। আর এই বোমাটা আজকে চায়না আবিষ্কার করেছে, কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, 1999 সালে, ঠিক আছে, 1991 সালে, ঠিক আছে, আমেরিকা দুবার ইউজ করেছিল, একটা 91, একটা 99। তো 91 ভ্যারিয়েশনটা আলাদা ছিল, 99টাই একদম সকলের সামনে আসে, যে আমেরিকা দুবার ইউজ করেছিল এই বোমাটা, দুবার। কার ওপর ইউজ করেছিল? সার্বিয়ার ওপরে ইউজ করেছিল, সার্বিয়া দেশের ওপর অ্যাটাক করেছিল, যার ফলে সার্বিয়া বলা হয়ে থাকে 70% গোটা সার্বিয়া 70%-এর মতো বিদ্যুৎ সংযোগ পুরো বিচ্ছিন্ন ছিল। বলা হয়ে থাকে প্রায় 3 থেকে 4 মাস বিদ্যুৎ সংযোগ পুরো বিচ্ছিন্ন ছিল সার্বিয়া। আর সার্বিয়া কেন এটা করলো? কারণ সার্বিয়াতে বেশি রাশিয়ান আছে। আপনারা তো রিসেন্টলি দেখতে পাচ্ছেন, রিসেন্টলি তো মানে সার্বিয়ার সঙ্গে লড়াই চলছে, কসোভোর লড়াই চলছে সার্বিয়াতে। কসোভো তো মুসলিম কান্ট্রি। তো 70% সার্বিয়া পুরো অন্ধকারের মধ্যে ছিল, 70%। এবার প্রশ্ন হচ্ছে, চায়না এই ব্ল্যাকআউট বোমা কি ইন্ডিয়ার ওপর একটা করতে পারে? দেখুন, আমরা যদি খুব ভালোভাবে দেখি, আমাদের সব থেকে বড় পাওয়ার স্টেশনগুলোকে কিন্তু বর্ডার এরিয়াতে আছে। যদি উত্তরাখণ্ড থেকে যে চায়না অ্যাটাক করে, কিন্তু করলেও করতে পারে। প্রশ্ন এই জায়গায়, পাকিস্তান কি এই বোমা ব্যবহার করতে পারে? দেখুন, চায়নার সাথে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক, তাই না? তো চায়না পাকিস্তানকে ভেতর দিতেই পারে, এই বোমা দিতেই পারে। এই বোমা তুমি ইউজ করতে পারো পরবর্তীকালে। আমি পাকিস্তান বলতেই পারে যে কোনো রকম ভাবে এই বোমা থিওরি বা মেথড টেররিস্টদের হাতে ভুল করে চলে গেছে বা চুরি হয়ে গেছে, বলে দিতেই পারে, এরকম ইস্যু ছড়িয়ে দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের সমস্ত পাওয়ার স্টেশনগুলো, ঠিক আছে, যে বর্ডার এরিয়ার লাগোয়া আছে, সেগুলো শিফট করতে হবে। আর এই শিফট করার জন্য হাই লেভেল ইনসুলিনের প্রয়োজন, হাই লেভেল ইনসুলিনের প্রয়োজন। আর এই হাই লেভেল ইনসুলিন করতে গেলে কিন্তু মারাত্মক লেভেলে একটা খরচা। হ্যাঁ, আমরা যদি পরবর্তীকালে আর একটা দেশের নাম দেখি, রাশিয়াও কিন্তু এই বোমা ব্যবহার করেছিল ইউক্রেনের ওপর। তো সেই বোমা এখন কিন্তু চলে এসেছে চায়নার হাতে। এবার দেখুন বোমাটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। এটা তো ফাইটার জেট, এই যাচ্ছে। যখন দেখবে 3 কিলোমিটার আছে পাওয়ার স্টেশন থেকে, 3 কিলোমিটার ওপর থেকে, তখন কি করবে? চারিদিকে বোমাগুলো ছেড়ে দেবে, এইভাবে অ্যাটাক করে।
এইভাবে অ্যাটাক করে। এটা হচ্ছে আমরা দেখেছিলাম না ব্লাঙ্কার মিসাইল, ঠিক আছে, তেমনই কিন্তু এই একটা বড় মিসাইল চায়না আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে ব্ল্যাকআউট। কারণ চায়না নিজে এই ভিডিওটা পাবলিশ করেছে, দেখতে পাচ্ছেন এই যে পুরো ভিডিওটা চায়না নিজেই পাবলিশ করেছে, নিজে কিন্তু ভিডিওটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আমি ভিডিও দেখাতে পারছি না, জাস্ট ছবিটা দেখাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা চায়না নিজেই পাবলিশ করেছে। তো একটা কথা বলবো, চায়নার নতুন আবিষ্কার, দেখা যাক জিও পলিটিক্সে যেখানে সবাই মানে ডিফেন্স নিয়ে চর্চা, সেখানে এখন চায়নার এই বম্ব নিয়ে চর্চা। এরপর আমরা আপনাদের সামনে আনবো আর একটা দুর্দান্ত এপিসোড, ঠিক আজ রাত্রি 8টায়। সকলে নিজস্ব মতামত জানাবেন এই ভিডিও কমেন্ট বক্স ওপেন করে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে।